বাড়ি গেলে মোর পোলাটাই মোর দাঁড়িয়ে থাকে না, সারাদিন দৌড়ি উড়ি দুষ্টুমি এছাড়া কি ওর কোনো কাম আছে দেহ। তাই আজ আইয়ে পড়লাম আমি মাঝে নতুন একটা ব্লগ লইয়া। মুখে তো ডাড়াই করে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? গতকাল আইছিলাম মোর খালা বাড়ি, মোর বোনের যেহেতু দেখতে আইবে এই জন্য আইছিলাম তাড়াহুড়ো করে, বৃষ্টির মাঝে ভিজে ভিজে আইছি। দেখেন মগু গ্রামটা কত সুন্দর, কত সুন্দর প্রকৃতি। মগু গ্রামের মতো অন্য কোনো গ্রাম খুঁজেই পাইবেন না। তো এক রাতে থাকতে মগু আজ বিদায়ের পালা, মোরা বিদায় নিয়ে চলে যাবো। আর মগু গ্রামটা একটু দেখতে যাই কত সুন্দর। আবার যে কবে আমু রাইয়েন একলা একলা করেছে, ওই পিসি পোলাটা যে কি দৌড়ান দৌড়ায় রাস্তাঘাটে আর কর মতো না। সারাটা দিন খালি রাস্তায় ঘোরাঘুরি করে। দেখেন বেনাইয়ে পড়ছে, ওদিকে কি লক্ষ্য আছে? মগু বাড়ির সামনে কিন্তু রাস্তার ওই পাশে কিন্তু খাল দেখছেন কত সুন্দর। হের পর মোর হরবরি যাইতেছি মগু এলাকায় খালি নদী আর নদী। দেখছেন রাস্তার লগে লগে খাল বিলে ভরা। এই জায়গা দেখছেন টোলার খান কতগুলো। মন খারাপ করলে মোরা কিন্তু বেশি দূর যাওয়া লাগে না, মগু পার্কেও যাওয়া লাগে না। রাস্তায় বাইরে এত সুন্দর সুন্দর প্রকৃতি দেখলে মনটা এমনি ফ্রেশ হয়ে যায়। কি কোন বন্ধুরা, বরিশাল গ্রামটা কিন্তু একটা দেখার মতো। কি সুন্দর দেখেন, নাড়াপালা গরু লোককে রেখে দেয় হারা বছর খাওয়াই। রাস্তাটা কি যে সুন্দর লাগে, বৃষ্টিটা যখন হয় এরপর যে প্রকৃতিটা এত সুন্দর করে সাজে হে আর কি কমু। এই ঈদগাহটায় কত সুন্দর নামাজ পড়া, ঈদের দিন যদি বৃষ্টি হয় তাও ব্যবস্থা দেখছেন নি কত সুন্দর। পেঁপে গাছটা আছে রাস্তার পাশে লাগাই। অবশেষে মোর শহর বাড়ি পৌঁছে গেলাম। রাস্তায় যাইতেছি, রাস্তায় দিয়ে রাইয়ে নামে গেছে, আমিও নামে গেছি। এই দেখেন মগু হর বাড়ি। ছোট চাচা শ্বশুরের ছাদ বাগান অনেক সুন্দর, কত সুন্দর সুন্দর জিনিস যে লাগাইছে, ফুল গাছ, ড্রাগন। হ্যাঁ আর কি কম। তো বিয়াল বেলা মোর জালে কই কি লও লও মোরা রাস্তায় দেখো রে, এই যে মগু জমি দেয় কত সুন্দর করে মাছ ছাড়ানো যায়। কইলাম যে তোমরা একটু মাছ ছাড়তারো না। এরপর মোর জালে কইলো যে দেহ মোরা কত সুন্দর সুন্দর সবজি বাগান করছি পাশ দিয়ে। এ পাট শাক লাগাইছে, পুঁই গাছ লাগাইছে, কুমড়ো গাছ লাগাইছে। কয় দেহ দেহ মোর গাছে কুমড়ো হয়েছে দেখছো। মোরে আর একজনে কইছে, মুই কিন্তু জানি না। এরপর দেখাইলো দেখছো বরবটি গাছগুলো কত মোটা মোটা হয়েছে। পুকুরের পাড়টা কিন্তু ভাঙ্গে যেতে আছে। গাছগুলো লাগাইয়া পুকুরের পাড়টারে এককালে যত্ন করে থাই। দেখো যে এই যে দেখো মোর গাছে কুমড়ো হয়েছে। কই মাশাল্লাহ মাশাল্লাহ, তোমার কাছে তো সেই সুন্দর। সন্ধ্যাবেলা মোর শাশুড়ি মায় আবার বড়া পিঠে বাজায়, বৃষ্টির দিনে বড়া পিঠে মোর শাশুড়ি খুব ভালো খায়। আর তাই বাড়াইলাম না, আজকের মতো সমাপ্ত। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মনে হয় অন্য কোনো একটা ব্লগে। তো আল্লাহ হাফেজ।